নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা হলো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। আমাদের জীবনযাত্রায় মানুষের জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বহু রকমের সমস্যা। আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেটা হয়তো আমার নেই, বা আমি যে সমস্যার মধ্যে আছি সেই সমস্যাটা হয়তো আপনার নেই। কালকে যে সমস্যাটা ছিল সেটা হয়তো আজকে নেই, বা আজকে যে সমস্যাটা আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু আমরা প্রতিনিয়তই এরকমভাবে পরিবর্তন হচ্ছে খারাপ ভালো মন্দের মধ্যে দিয়ে। দশা অন্তর্শা প্রত্যশা রাশিচক্র ঘুরছে, 12টা রাশি, 360 ডিগ্রি একটা বৃত্ত, ছোটোবেলায় পড়েছি আমরা। 9টা গ্রহ, 12টা ঘর, 3টে ঘর ফাঁকা থাকবে, 3-এর অধিক শূন্যতা খারাপ, এগুলো আমরা অনেকে জেনে গেছি, এতদিনে পড়েছি। কোনোটাকে কালসর্প যুগ বলা হয়, কোনোটাকে দারিদ্র্য যুগ বলা হয়, কোনোটাকে শূন্যপা যোগ বলা হয়, কোনোটাকে মধ্যম যোগ বলা হয়। এগুলো বিভিন্ন নেগেটিভ কানেকশন ধরা হয়। কিছু পজিটিভ আছে, যেরকম ক্ষেত্র সিংহাসন যোগ, জীব যোগ, পর্বত যোগ, গুরুশৌরী যোগ, গুরুমঙ্গল যোগ, এগুলো অনেকের ছকে আছে, যার জন্য অনেকের খুব রাতারাতি সাধারণ স্টুডেন্ট হয়েও তাদের লাইফস্টাইল বদলে যায়, বড় বড় চাকরি পায়। অনেকে সাধারণ ঘর থেকে উঠে আসা, সে দেখা যায় রাজপ্রাসাদে প্রবেশ করেছে, এরকম বহু মানুষকে আমরা জানি না। আবার বহু সত্যি করে প্রচুর বড় লোকের ঘরে জন্মেছে, তারা লাইফস্টাইল সেইভাবে পরবর্তীকালে লিড করতে পারেনি, তারা সেইভাবে আয় উন্নতি লাভ করতে পারেনি, বাবা মায়ের অর্থগুলো পরবর্তীকালে তারা নষ্ট করেছে। তাহলে এরকম একটা যোগ থাকে। বাবার ব্যবসা ছেলে দাঁড় করে দিয়েছে, আবার বাবার ব্যবসা ছেলে ডুবিয়েছে। আমরা বলি ডুবিয়েছে, ব্যাপারগুলো তার স্টারে সেটা ক্লিক করেনি। এটা হচ্ছে জ্যোতিষ ভার্সা। কেউ কি ব্যবসা ইচ্ছা করে ডোবে? আমরা তো করছি, আমি করছি না, কোনো একটা গ্রহ নক্ষত্র আমাকে করতে সাহায্য করে। হয়তো বাবার মঙ্গলটা ভালো ছিল তাই তার লোহার ব্যবসা ভালো হয়েছে, কিন্তু আপনার হয়তো শুক্রের ব্যবসা ভালো, কিন্তু বাবা লোহার ব্যবসায় বসে, কিন্তু পৈতৃক ব্যবসা। একজন ব্যবসা করতে গেলেও এই পরামর্শগুলো নেওয়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। দেখে নিন কোন কোন রাশির সাড়ে চলছে, সংক্ষিপ্ত আলোচনা করব। সাড়ে প্রভাব কী কীভাবে ঘটতে পারে আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির সাড়ে চলছে। সাড়ে হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই 3টে রাশির সাড়ে চলছে, আমরা জেনে গেছি। সাড়ে থাকলে সাধারণত কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়া উচিত না, খুব বড় কোনো ইনভেস্টমেন্ট মধ্যে যাওয়া উচিত না। কিন্তু সাড়ে যদি জন্মকালীন কাল খুব ভালো থাকে, সাড়ে কাকে বলে বলে রাশিকে কেন্দ্র করে শনি তাকে পরিক্রমা করে। শনি এক এক ঘরে 2.5 বছর থাকে, আড়াই আড়াই আড়াই, 3 2.5 7.5। যে রাশি যেমন মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই রাশি পরিক্রমা করছে। একটা রাশি যখন ছেড়ে যাবে সেই রাশিতে আসতে তার 22.5 বছর বয়স লাগে। মানে একটা রাশিকে পরিক্রমা করতে আড়াই 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 7.5 থাকলে 30 থেকে 7.5 বছর বাদ দেন, 22.5 বছর। ওইখানে আসতে আবার 22.5 বছর বয়স লাগে। শনি একটা রাশি থেকে একটা রাশি 2.5 বছর করে 12টা রাশি অতিক্রম করতে তার 30 বছর সময় লাগে। অতএব 7.5 যাদের কেটে গেছে, যেমন বৃশ্চিকের চলে গেছে, আমি 7.5 আপনার এত তাড়াতাড়ি আর আসছে না নিশ্চিত। কিন্তু মকরের মিনের চলছে, তা আমাদের 7.5 চললে বিয়ে থাওয়া দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবে, জোটক বিচার করে সাবধানতা অবলম্বন করে বিয়ে দেবে। 7.5 মধ্যে সন্তান এলে অনেক সময় বিকলাঙ্গ বাচ্চা আসতে পারে, একটা বড় ডাক্তারের পরামর্শ নেওয়া। শনি জন্মকালীন নিচস্থ আছে কিনা, 7.5 জন্মকালীন যে গ্রহটা ঘুরছে সেটা যদি নিচস্থ থাকে, রাশির যে এফেক্ট হয়, যেমন এই কুম্ভ রাশি এফেক্টেড রাশি, মানে খারাপ। বৃষ রাশি তুঙ্গস্থ রাশি, তাহলে যে রাশিটা নিজে এফেক্টেড সেখানে শনি জন্মকালীন খারাপ হলে আর ক্ষতি হয়। কুম্ভ শনি চন্দ্র খারাপ, কিন্তু মিনের চন্দ্র ভালো, তাহলে কুম্ভ রাশির 7.5 যত ক্ষতি করবে, মকরের যত ক্ষতি করবে, মিনের তত করবে না, যদি না জন্মকালীন শনি খারাপ থাকে, কারণ রাশিটা স্ট্রেংথফুল আছে। এইবার আমার শনিটা কোথায়, মেষে রয়েছে, মেষে থাকলে 100% খারাপ। যদি এটা তুলায় থাকে জন্মকালীন, তাহলে 7.5টা খারাপ হবে। 7.5টাই মানে খারাপ, মানে একটা ঝড়, একটা সাইক্লোন আসছে। সেই সাইক্লোনটা সেই শহরে কতটা ঘনীভূত হয়ে কতদিন থাকবে তার উপর নির্ভর করে তার জনজীবনটা কতটা ক্ষতিগ্রস্ত হবে। প্রতি বছরই তো বর্ষা আসছে, সব জায়গায় জল জমছে না, সবসময় কলেরা হচ্ছে না, সবসময় বন্যায় ভেসে যাচ্ছে, তা তো হচ্ছে না। কিছু কিছু সময় হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছে। এই যে এবার দেখলাম পাহাড়ের দিকে পুরো ধস নেমেছে, সাধারণত আমাদের ওয়েস্টবেঙ্গলের দিকে পরে আসে, হয়তো পুজোতেই বৃষ্টি ভাসাবে। যখন যেখানে বৃষ্টি হচ্ছে, মেঘটা জমছে, সেই সব টাউনটাকে ভাসিয়ে দিচ্ছে। ঠিক সেরকম 7.5 যেখানে সে পড়বে, যেখানে সে জমে থাকে, জন্মকালীন যদি তার তুঙ্গস্থ থাকে, শনি একমাত্র তুঙ্গস্থ কোথায়,
মকরে। একমাত্র তুঙ্গস্থ কোথায়? তুলাতে, শনি। শনি যদি তুলাতে থাকে তাহলে সেই খারাপ প্রভাবটা কম পড়বে, খারাপ প্রভাবটা কম পড়বে। কী হয়? সাধারণত পিতৃমাতৃক গার্জেন বিয়োগ হয়, যে সমস্ত ওয়াইফ তাদের হাজব্যান্ড বিয়োগ হতে পারে, জানা জিনিস হারিয়ে যেতে পারে, বাড়িতে নানা রকম সমস্যা হতে পারে, সঞ্চয় করছেন মানসিক শান্তি নেই, কারণ মনকে, চাঁদ তো মনকে পরিচালনা করে, মাইন্ডসেটটা ঠিক নেই, সবসময় স্বামী স্ত্রীর মধ্যে একটা গণ্ডগোল, বাড়িতে এসে আর ফেটা হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না, এতটাই পরিবারটা আপনার কাছে আপন ছিল, এখন কিছুই আর ভালো লাগছে না, হেলথের কন্ডিশনও ভালো নেই, কিছুই হয়নি ডাক্তার বলছে, অথচ একটা না একটা সমস্যা ভুগছেন মনে হচ্ছে। তাই সাথে সাথে মানুষের মানসিকতা এবং শারীরিক এবং একাগ্রতাকে নষ্ট করে। ওই জন্য কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেবেন না। যদি কোনো সিনিয়র ব্যক্তিত্ব থাকে তার পরিষেবা দিন। কতদিন আপনার পৃথিবীতে সে থাকবেন আমরা জানি না, কারণ গার্জেন লেস হয় সাথে সাথে থাকলে সারা। এবং নতুন করে কোনো বন্ধুত্ব করবেন না। এই কিছু কিছু জিনিস সাবধানতা অবলম্বন করে যদি চলতে পারি তাহলে আমরা অনেক বিপদ হইতে রক্ষা পাবো। এবং সাথে সাথে চললে সেই সময় সাথে সাথে প্রতিকার করুন। আগে হনুমান চালিসা পাঠ করুন। আর যারা বিভিন্ন ধর্মের লোক তারা তার সেই ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করুন। এটা হচ্ছে কমন, এটা করা খুব ভালো। কারণ হনুমান চালিসা হয়তো হিন্দুরা করে, মুসলিমরা কী করে, খ্রিস্টানরা কি বাইবেল পড়বে, হিন্দুরা গীতা পড়বে দরকার হলে, মুসলিমরা কোরআন পড়বে। কারণ রাষ্ট্র সাপেক্ষ ধর্মগ্রন্থগুলো যখন আলাদা, কিন্তু স্টার্ট তো একটাই। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের গ্রহ নক্ষত্র একটাই, সেই শনি, সেই রবি, সেই সূর্য, সেই চন্দ্র। তাহলে জন্মকালীন শনিকে সঠিকভাবে প্রতিকার করা, কোন সময় পড়বেন, কোন সময় খুলবেন, শনির কতটা এফেক্ট আছে, শনি রাহুযুক্ত কিনা বা শনি কোনো রবিযুক্ত কিনা, সেইভাবে প্রতিকারটা নির্ভর করে। ধরুন আমরা 5 জন একটা ডাক্তারের কাছে গেছি, 5টা পেটে ব্যথা নিয়ে গেছি। সব পেটে ব্যথাকে একরকম ওষুধ ডাক্তার দেবে? কেন দেবে? ডাক্তার বুঝবে এই ওষুধটা কিসে, এই গল ব্লাস্ট স্টোনের, তাহলে একে একরকম করো, না একে ওষুধ দেওয়া হয় না, অপারেশন করে দেওয়া, না গ্যাস অম্বল অ্যাসিড হয়েছে, না এর অন্য কোনো সমস্যা হয়েছে, এই আলসার হয়েছে। ডাক্তার বুঝে তখন তো ওষুধ দেবে। ঠিক সাথে সাথে চলছে, কোন রাশির চলছে, জন্মকালীন কোথায় ছিল, তার উপর প্রতিকারটা নির্ভর করবে। আপাতত বিভিন্ন নিজের ধর্মগ্রন্থ পাঠ করুন, প্রয়োজনে আসুন। আমি আপনার সঙ্গে ছিলাম, আজকে থাকবো। নমস্কার।